السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال سيد الأنام صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাদ জোহর আমাদেরকে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। চলতেছে রমজান মাস, আজকে চতুর্থ রমজান চলতেছে। আমাদের মুফতি সাহেব হুজুর প্রতিনিয়ত রোজার মাসাইল এবং ফাজাইল সম্পর্কে আলোচনা করতেছেন, তাই না? তো হুজুর রোজার মাসাইল ফাজাইল নিয়ে আলোচনা করতেছেন, আমি চিন্তা করতেছি একটু ভিন্ন ধর্মী আলোচনা করার জন্য। কারণ রোজার বিষয়বস্তু যখন হুজুরের কাছে, বাহিরের কিছু বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করি, ঠিক আছে? রোজা হচ্ছে জিকিরের মাস, কোরআনের মাস। রোজা হচ্ছে রমজানের মাস, ইবাদতের মাস। সবকিছু মিলাইয়া ইবাদতের মাস হচ্ছে রমজান মাস। বছরে একবার আসে, একবার খুশির বার্তা নিয়ে গুনাহ মাফ করানোর জন্য একটা সুযোগ নিয়ে আমাদের মাঝে বারবার প্রত্যেক বছরে একবার আসে এই রমজান। এই জন্য রমজানে যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব বেশি বেশি আমল করা। রমজানের মধ্যে বেশি বেশি আমল, বেশি বেশি জিকির, বেশি বেশি তেলাওয়াত করা। আজকে আমি বিষয়বস্তু নিয়েছিলাম জিকির সম্পর্কে, কারণ কোরআন ও জিকির, আল্লাহ স্মরণ ও জিকির। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন,
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহ জিকির করে। যদি জিকির করে কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়। কি হয়? প্রকম্পিত হয়। কখনো আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়, কখনো আল্লাহ তাআলার ভালোবাসায় প্রকম্পিত হয়। জিকির, জিকিরের শব্দটা হচ্ছে, শব্দ ব্যবহার করা হয়েছে জিকির। এই জিকির, এই জিকির সর্বপ্রথম জিকির হচ্ছে জিহ্বা দ্বারায় আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে জিকির করা। হাদিসের মধ্যে আছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে জিকিরের একটা অর্থ। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে কোরআন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এগুলা আপনারা ছাত্র, আপনাদের এই বিষয়গুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে কোরআন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোরআনের 14 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আসমান থেকে জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি রব্বে কারীম নিজেই নিয়েছি। জিকিরের একটা অর্থ হচ্ছে জিকির, আরেকটা অর্থ হচ্ছে কোরআন। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে এই যে আমরা এখানে বসে বসে আলোচনা করতেছি না, আমরা যে এখানে আলোচনা করতেছি, এই আলোচনাটাকেও বলা হয় জিকির। আলোচনা করা, জিকির করা, উল্লেখ করা। জিকিরের অনেকগুলো অর্থ, অনেকগুলো মানা। প্রত্যেকটা মানার উপর আলাদা আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আজকে জিকিরের অর্থ নিয়েছি যুকিরাল্লাহ, যারা আল্লাহ তাআলা জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে আল্লাহ তাআলা জিকিরের কারণে মানুষের অন্তরগুলা প্রকম্পিত হয়ে ওঠে। এজন্য আমাদের বেশি 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 জিকির করার প্রয়োজন। হাদিসের মধ্যে আছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কেন করব? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা অবস্থায় বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, কাইফা নুজাদ্দিদুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। অন্য হাদিসে আসছে, যখন জমিনের মধ্যে কোন ব্যক্তি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আসমানের আল্লাহ তাআলার যে সিংহাসন আছে, ওই সিংহাসন কাঁপতে থাকে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হে সিংহাসন, তুমি কাঁপছো কেন? বলতেছে, হে আল্লাহ, জমিনের মধ্যে কোন এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, যার কারণে ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পাওয়ারে আমি কাঁপতেছি। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তোমার কম্পন বন্ধ করে দাও। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা আমি রব্বে কারীমকে ডাকে, যখন কোন বান্দা আমি রব্বে কারীমকে ডাকে, আমি রব্বে কারীম সাথে সাথে ওই ডাকে সাড়া দিই।
তো আমরা যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা স্মরণে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আমরা যখন এখানে বসে বসে আল্লাহ তাআলা জিকির নিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করতেছি, ঠিক আল্লাহ তাআলা আসমানে একদল ফেরেশতা আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। যখন কোন জিকির, কোন মজলিস আল্লাহ তাআলার আলোচনায়, আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে একত্রিত হয়, তখন ওই মসজিদের চতুর্পাশে ফেরেশতারা বন্টনি দিয়ে রাখে। আর এই বন্টনি থেকে বেষ্টনীটা এক ফেরেশতার উপর এক ফেরেশতা, এক ফেরেশতার উপর এক ফেরেশতা, এইভাবে আসমান পর্যন্ত ফেরেশতা সারিবদ্ধ হয় এবং আসমান থেকে সরাসরি তারা আল্লাহ তাআলার রহমত ওই মজলিসের মধ্যে নিয়ে আসে। এইটাও হচ্ছে জিকিরের মজলিস। কিসের মজলিস? আলোচনার মজলিস, জিকিরের মজলিস। এই জন্য আল্লাহ তাআলার জিকির যেভাবেই করা হয়, যেই অবস্থাতেই করা হয়, ওই অবস্থাতেই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কেউ আল্লাহ তাআলার সম্পর্কে আলোচনা করে, আল্লাহ তাআলা জিকির করে, কোন অবস্থায়? কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াত, যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে নিয়ে স্মরণ করে, আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং বলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, নিশ্চয়ই তিনি পবিত্র, আমি আল্লাহ তাআলার নিকট জাহান্নামের আগুন থেকে পানা চাই। তখন আল্লাহ তাআলার কাছে যখন এইভাবে জিকির করা অবস্থায়, আল্লাহ তাআলার স্মরণ করা অবস্থায় বা আল্লাহ তাআলার আলোচনা করা অবস্থায় বলে যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাক, তিনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আমি আল্লাহ তাআলার নিকট জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করি। তখন আল্লাহ তাআলার নিকট এই আশ্রয় প্রার্থনার কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই জন্য জিকির সর্ব অবস্থায়, জিকিরের কোনো অবস্থা প্রয়োজন হয় না। জিকির সর্ব অবস্থায় জিকির করতে হয়, করা যায়। হাফিজি হুজুর, আপনারা নাম শুনেছেন মেবি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বর্তমান বাংলাদেশ খেলাফত আন্দোলন, যেটা খেলাফত আন্দোলনের আমির ছিলেন। তো যেনারা ওনাকে দেখছেন, ওনারা বলেন যে ওনার সর্ব অবস্থা ওনার জিহ্বা নড়তে থাকতো, সবসময় জিকির করতে থাকতো ওনার জিহ্বা। দুই একজনের মুখ থেকে আমি এরকম শুনেছি, উনি যে জিকির করতো, ওনার দিকে কেউ একটা অনেকক্ষণ তাকায় থাকতে পারতো না। সারাক্ষণ জিকির করতো, ওনার চেহারার মধ্যে একটা নূর থাকতো। ওই নূরের কারণে ওনার চেহারার দিকে এক নাগাড়ে তাকায় থাকা যায় না। আমি আমার জীবনে এমন একজন মানুষ দেখছি যার চেহারার দিকে এক নজরে অনেকক্ষণ তাকায় থাকতে পারিনি। আমি পারিনি, অন্যরা পারতেও পারে। নুরুল ইসলাম আদিব শাহ হুজুর রহমতুল্লাহ দাওয়াত বারাকাতুহু এখনো জীবিত আছে। চুল, চেহারা, দাড়ি সবকিছু পাকনা, একদম সফেদ। ওই চেহারাটা এতটা সুন্দর, এতটা শুভ্র, ওই চেহারার দিকে অনেকক্ষণ তাকায় থাকতে গেলে চোখের মধ্যে বিড়বিড়ি এসে যায়। আল্লাহ এমনই হয়, যারা নিজেদের মধ্যে সুন্নতের ধারণ করবে, যারা নিজেদের মধ্যে আল্লাহ তাআলাকে ধারণ করবে, আল্লাহ তাআলার জিকির ধারণ করবে, তাদের অবস্থাগুলো এমনই হয়। বলা হয় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকায় কেউ যদি 6 নম্বর সবক শেষ করে 7 নম্বর সবকে যায়, তখন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একসাথে জিকির করে।
তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো একসাথে জিকির করে। এটা জিকিরের একটা, যারা তরিকত লাইনে হাঁটাহাঁটি করে তারা বুঝতে পারবে, বা যারা তরিকত লাইনে হেঁটেছে তারা বুঝবে। যখন মানুষের এই সৃষ্টির সাবিরিয়ত তরিকায় একটা 6 সবক থাকে, এইভাবে একটার পর এক সবক দেওয়া হয়। যখন 6 সবক শেষ করে 7 নম্বর সবকে যায়। তো এক সময় আমি এটা ভাবতাম যে যখন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে জিকির করে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে জিকির করে, এটা আমি ভাবতাম। আল্লাহ তাআলা এইটা আমাকে রিয়েলাইজ করাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, কোন একটা নগণ্য বান্দার মুরিদ, যার উপর আমার হাত ন্যস্ত আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষকে কারো না কারো উপর বায়আত হতে হয়। যদি বায়আত যদি না হয়, যার কোনো মুরব্বী থাকে না, তার মুরব্বী শয়তান হয়ে যায়। আর যার কোনো মুরব্বী থাকে, যার লাগাম অন্য কারো হাতে থাকে, তখন তাকে আর শয়তানের পথ ভ্রষ্ট করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা কদ আফলাহা মান ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এখান থেকে একটানা 9টা কসম করার পর বা 11টা কসম করার পর আল্লাহ তাআলা একটা কথা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি কামিয়াব যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। এই আত্মাকে কেউ নিজে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের আত্মাকে অন্যের হাতে তুলে না দেয়, সে ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের আত্মাকে অন্যের উপর ন্যস্ত না করে দেয়। এজন্য আমরা চেষ্টা করব, আমরা নিজেদের নফসকে অন্যের কাছে ন্যস্ত করে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, হে রাসূল আপনি ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, কার রব্বে কারীমের শুকরিয়া এবং তাসবিহ পাঠ করুন, এবং ওয়াস্তাগফির, এবং আপনি ইস্তেগফার করুন। পৃথিবীতে যত নবী আসছে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীরা মাসুম। মাসুম বলতে, পৃথিবীতে একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন তো তার কোনো গুনাহ থাকে না, তাকে বলা হয় মাসুম। পৃথিবীতে যত নবী আসছে, সমস্ত নবীরা মাসুম। পৃথিবীতে দুনিয়াতে যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। কেন মাগফুর? সমস্ত সাহাবায়ে কেন বললাম? কারণ 10 জন সাহাবী কোরআনে, আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এটা তো আপনারা জানেন, আশরায়ে মুবাশশিরা, ঠিক আছে না? কিন্তু সমস্ত সাহাবী কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, সমস্ত প্রথম সারির সাহাবায়ে কেরাম, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, চাই তারা মুহাজির থেকে হোক, ওয়াল আনসার, অথবা আনসার হোক। চাই সাহাবায়ে কেরাম মুহাজির হোক, আনসার হোক। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহ তাআলাকে অনুসরণ করেছে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি রব্বি কারীমের উপর তারা রাজি হয়ে গেছে, ওয়া রাদু আন, এবং আমি রব্বি কারীমও তাদের উপর রাজি হয়েছি। তারাও আমার উপর রাজি, আমিও তাদের উপর রাজি। এরপরে কি বলতেছে? ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বে কারীম ওয়াদা করতেছি তাদের জন্য এমন এক জান্নাতের, যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত রয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে ক্ষমা করে দিয়েছেন এবং ওয়াদা করেছেন সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের। তো পৃথিবীতে যত নবী ছিল, সমস্ত নবীরা মাসুম ছিল, তাদের কোনো জীবনে কোনো গুনাহ নাই।
তারপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে রাসূল আপনি ইস্তিগফার করুন, আপনি ইস্তিগফার করুন। কেন আল্লাহর রাসূলকে ইস্তিগফার করার কথা এই জন্য বলা হয়েছে? আপনি ইস্তিগফার করেন যাতে আপনার আনেওয়ালা উম্মতরা বেশি বেশি ইস্তিগফার করে। এজন্য গুনাহ মাফ করানোর একমাত্র পন্থা হচ্ছে ইস্তিগফার খাঁটি দিলে তওবা করা, আর খাঁটি দিলে যেই কোনো গুনাহ নিয়ত করে, হে আল্লাহ আমি আমার জীবনে এই গুনাহ করেছি, আমি ইস্তিগফার করতেছি, আমি আর ভবিষ্যতে কখনো এই গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যত বেশি পড়বেন তত বেশি লাভ, যত বেশি পড়বেন তত বেশি লাভ। যে যত বেশি পড়বো তার তত বেশি লাভ। এরপরে ইস্তিগফারের সাথে আরেকটা শব্দ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুফতি মুস্তাকুন নবী দাওমাত বারাকাতুহুল আলিয়া বলেন, আমি কসম করে বলতেছি, কেউ যদি কোনো নিয়তে যেই নিয়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমি কসম করে বলতেছি তার ওই উদ্দেশ্য আল্লাহ তাআলা হাসিল করবেনই করবেন। এজন্য বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি সুবহানাল্লাহ 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 বলা। সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আমি যদি রব্বে কারীম, আমি যদি বলি যে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু পবিত্র এর থেকে কি আল্লাহ তাআলার পবিত্রতা কমবে না বাড়বে? বাড়বেও না কমবেও না। আল্লাহর পবিত্রতা যতটুকু আছে ততটুকুই থাকবে। আল্লাহ তাআলার পবিত্রতা যতটুকু আছে ততটুকুই থাকবে। আল্লাহ তাআলার পবিত্রতার কমতিও নাই বাড়তিও নাই। বরঞ্চ আমি যদি আল্লাহ তাআলা যে পবিত্র এইকে যদি আমি যদি বেশি বেশি পড়ি, যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে বারবার যদি আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা পবিত্র এই শব্দটা যদি বারবার পড়ি, এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা স্বয়ং আমাকেই পবিত্র করবে। বুঝেন নাই? আল্লাহ তাআলা যতটুকু পবিত্র আছেন অতটুকু পবিত্র ছিলেন, অতটুকু পবিত্র আছেন, অতটুকুই পবিত্র থাকবেন। আমি বলার কারণে আল্লাহর পবিত্রতা বাড়বেও না, আল্লাহর পবিত্রতা কমবেও না, বরঞ্চ এই সুবহানাল্লাহ বলার দ্বারায় আমি নিজেকে পবিত্র করলাম। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি রব্বে কারীমের নিয়ামত পায়া শুকরিয়া আদায় করলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রব্বে কারীম পৃথিবীর মানুষকে নিয়ামত দিয়েছি, যে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি রব্বে কারীম ওই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি এই নিয়ামত থেকে যদি তারা মুখ ফিরায় নেয় বা আমার নিয়ামত গ্রহণ করার পরে তারা শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই 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 আমি রব্বে কারীমের আযাব বহুত কঠিন। আমি রব্বে কারীমের আযাব অনেক কঠিন, অনেক কঠিন। অবশ্যই আমি রব্বে কারীমের আযাব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়তই নিয়ামত দিয়েছেন। আমাদের প্রতিটা নিঃশ্বাস, আজকে যদি নিঃশ্বাসটা থেমে যায়, সারা পৃথিবীতে যদি 3 মিনিটের জন্য, সারা পৃথিবীতে যদি 3 মিনিটের জন্য আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 3 মিনিট স্ট্রেট, বেশি সময় লাগবে না। এটা বিজ্ঞানের গবেষণায় পৃথিবীতে যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর বায়ুমণ্ডলের বায়ু চলাচল যদি 3 মিনিটের জন্য দাঁড়ায় যায়, তাহলে পৃথিবীতে কোনো প্রাণ বলতেই থাকবে না। পৃথিবীতে কোনো প্রাণ বলতে থাকবে না, সমস্ত প্রাণ নিঃশ্রাম হয়ে যাবে, জড় পদার্থে পরিণত হয়ে যাবে, তাই না?
1 ঘন্টার কেউ যদি 1 ঘন্টায় 1 থেকে 1 লিটার অক্সিজেন হসপিটালে নেয়, 1 লিটার, কত লিটার? 1 লিটার অক্সিজেন যদি 1 ঘন্টায় নেয়, তাহলে 300 থেকে 350 টাকা বিল আসে কমসে কম। হসপিটাল বেদে এটা আরো বেশি হয়। এইভাবে অক্সিজেন, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন আমরা প্রতিনিয়ত নিচ্ছি, নিচ্ছি, ছাড়তেছি। এটা নিয়ামত না? এই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি আল্লাহু আকবার যদি জিকির করি, আমি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, এটা বারবার বলতেছি। আমার এই আল্লাহ বড় বলার দ্বারাই, না বলার দ্বারা আল্লাহ তাআলার বড়ত্ব বাড়বেও না, কমবেও না। বরং আমি যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমরা এই জিকির যদি করতে থাকি, এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা আমাকেই আল্লাহ তাআলা এক সময় বড় বানায়া দেবেন। বুঝলেন নাই? এই জিকির গুলার দ্বারা আমি নিজেকেই তৈরি করি। আমি যদি বলি আল্লাহ বড়, আল্লাহ বড়, এতে করে আল্লাহ তাআলার বড়ত্ব বাড়বেও না, বড়ত্ব কমবেও না। আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা। আমি যদি বলি আল্লাহ বড়, আল্লাহর কি এই বাদশাহী কি আরো বাড়বে? না। আমি যদি না বলি, তাহলে কি আল্লাহ তাআলাদের সবার বাদশা, সবার বাদশাহী কি আল্লাহ তাআলার নাম কাটা যাবে? না। আল্লাহ তাআলা যে স্থানে আছেন ওই স্থানেই থাকবেন। আমি আল্লাহ তাআলা বড় এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা আমাকেই বড় বানাবেন। এই জন্য বেশি 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 জিকির করা, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা জিকির করতে বলছেন, ইস্তেগফার করতে বলছেন। রমজান জিকিরের মাস, রমজান কোরআনের মাস, রমজান ইবাদতের মাস। বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। যেই কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।